হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি দেখে আপনারা উপকৃত হবেন। এখানে আমি 8 কেজি দুধ নিয়েছি, আড়ংয়ের পাস্তুরিক, যেটা ওটা আমি এই রোজার পুরো মাসে যে ব্যবসাটা করছি দইর, ওটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে 8 কেজি দুধের সাথে 2 কেজি চিনি দিব। আমার এটা মিষ্টি দই, যেটা আর কি লাচ্ছির জন্য তৈরি করি ওটা। এখানে 8 লিটার দুধের জন্য 2 কেজি চিনি দেওয়া হয়। তো আমি 2 কেজি চিনি সরাসরি এখানে দুধের সাথে দিব না, আমি 1.5 কেজি চিনি দিব, আর হাফ কেজি চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে দিব। আমি খোলা চিনি দিয়ে কখনো দই বসাই না, এই প্যাকেট চিনি দিয়ে বসাই, কারণ খোলা চিনিতে এটা সেটা থাকতে পারে। এই জন্য প্যাকেটটা একবার ফ্রেশ সুন্দর, এজন্য আমি সরাসরি প্যাকেট এনে তারপরে দইটা বসাই। তো এখানে আমি 1.5 কেজি দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়তে হবে অনবরত, কারণ চিনিটা যদি নিচে লেগে যায় তাহলে দই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এক চুলায় ক্যারামেল তৈরি করব, আরেক চুলা দুধটা নাড়তে থাকবো। যখন ক্যারামেলের কালার চলে আসবে ক্যারামেলের, তখন আমি এটার মধ্যে দিয়ে দিব। আমি এক্সট্রা কোনো কালার ইউজ করি না দইয়ের মধ্যে। আমি যে হাতের তৈরি ক্যারামেল দিয়ে দইয়ের কালারটা আনি, যাতে কোনো সমস্যা না হয়। অনেকে আছে আবার ফুড কালার মানে জর্দার কালারটা দেয়, অনেকে আছে ক্যারামেল করে দেয়, যে যেমন পারে আর কি ওইভাবে। কিন্তু আমি অরিজিনাল খাঁটি দই বসাই, আমার দইয়ের মধ্যে কোনো ভেজাল থাকে না। এই জন্য আমার দইটা খুব ভালো চলে মাশাআল্লাহ। যে একবার লাচ্ছি বা দই খেয়েছে তারা বারবারে খেতে চায় আমার এটা থেকে। তো আমার এটা পুরো 2021 সাল থেকে আমি এই ব্যবসাটা শুরু করে দিয়েছি মাশাআল্লাহ। প্রত্যেক রোজার মাসে ঘরোয়া হোটেল থেকে আমার আগে অর্ডার দিয়ে দেয় যে দইটা ওনাদেরকে দেওয়ার জন্য। আমি প্রতিদিন 15 রোজার পর থেকে প্রতিদিন 10 বক্স মানে এক বক্সে 1 কেজি করে এরকম 10 বক্স ওনারা আমার কাছ থেকে নেয়। তো এখানে যে দুধটা আমি চুলাতে যখন বলক চলে আসবে তখন আপনি 1 ঘন্টায় চুলার মধ্যে রাখতে হবে, মিডিয়াম টু লো এর মধ্যে। বেশি তাপ দেওয়া যাবে না, কারণ এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অল্প তাপের মধ্যে পুরো 1 ঘন্টা রাখতে হবে। দুধ কিন্তু বলক দেওয়ার সাথে সাথে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যতক্ষণ পর্যন্ত আমার এই দুধে বলক না আসে ততক্ষণ পর্যন্ত আমি এই চুলার কাছে আমার মা বাইর আর বাবা আমরা দাঁড়িয়ে থাকি। যখন বলক চলে আসবে তখন চুলাটা কমিয়ে দিয়ে দিই। তো আমি এখানে 8 লিটার দুধের জন্য এই যে 2টা পাউডার প্যাকেট নিই ডিক্লোমা। আমি সবসময় ডিক্লোমা দুধ দিয়ে দই বসাই, কারণ ডিক্লোমার দুধটা খুব ভালো গ্রানও। তো এখানে আমি 200 টাকা মানে 2 প্যাকেট 200 টাকা মেপে আমি এগুলো ইউজ করি। তো এখানে ভালো করে পানির সাথে মিশাবো, যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু এটা দই সুন্দর হবে না, দইয়ের মধ্যে দানা দানা চলে আসবে। এজন্য খুব আলতো হাতে এটাকে পানির সাথে মিশিয়ে এই যে এক হাতে দুধ নাড়তে থাকবেন, অন্য হাতে এই যে পাউডার দুধের যে মিশ্রণটা আছে ওটা ঢালতে থাকবেন। তাহলে আর এটা আপনার দানা বাঁধবে না বা আটালো হবে না, একবারে সুন্দর দুধের সাথে মিশে যাবে। এভাবে আমি মানে খুব সতর্কভাবে দই বসাই আমার মা, আমি কিংবা আয়রার বাবা। যখন এটা বলক চলে আসবে 10 মিনিট কি 5 মিনিট রাখবেন। বেশিক্ষণ রাখলে আবার পাউডার দুধের যে একটা গ্রান থাকে ওটা চলে যাবে। এজন্য দেখবেন যখন হাতে একটু নিয়ে দেখবেন যে আঠালো আসছে কিনা। যদি দেখেন যে দুধের মধ্যে আঠালো ভাব চলে আসে, তাহলে মনে করবেন যে আপনার দই বসানোর জন্য এই দুধটা পারফেক্ট। দেখেন আমার দুধটা মাশাআল্লাহ অনেক ঘন হয়ে গেছে। দেখছেন আমার হাতে কিন্তু একটা আঠালো ভাব চলে আসছে। এখন এটা নামিয়ে আমি ছোট একটা ফ্যানের নিচে দিয়ে দিব। আমার তো দুধ অনেক বেশি, যাতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এজন্য আমি 2টা ফ্যান দিই আর অনবরত নাড়তে থাকি। যত বেশি নাড়া হবে ততই দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো যখন দুধটা কুসুম গরম হয়ে আসবে তখন আমরা তো পাতিলের মধ্যে হাত দিয়ে দেখি যে কেমন, আপনারা তো আর বুঝবেন না, আপনারা একটু আঙ্গুল দিয়ে দেখবেন। যদি দেখেন না আঙ্গুল সয় পরিমাণ ঠান্ডা, তাহলে এটার মধ্যে আমি এই যে 200 মিলি 2 কাপ দই মিশিয়ে দিলাম। আমার এটা ঘরের তৈরি দইয়ে, তো এটা মিশিয়ে ভালো করে দইয়ের সাথে মিশাতে হবে, তাহলে আপনার এটা খুব পারফেক্টভাবে সুন্দরভাবে জমবে। তা আমার এই যে 8 কেজি দুধ দিয়ে 12টা বক্স হয়েছে। এটাকে আমি এখন জাগ দিব। আমি জাগ দেওয়ার জন্য আমার মানে সব কিছু আছে, আমি ব্যবসা যেহেতু করি আমি সব কিছু রেডি রাখি। যে কার্টুনরে আমি প্রথমে কার্টুনের মধ্যে এই যে সরি এটা কি জানি বলে, কস্টিপ দিয়ে এটাকে সুন্দরভাবে মজবুত করে নিয়েছি, যাতে ঘামে কিংবা কোনো কিছুতে আপনার কার্টুনটা নষ্ট না হয়ে যায়। এটা আমার 4 বছর আমার এগুলো দিয়ে আমি ব্যবসা করি। রোজার আগে পরে আমি কি করি, কাপ দই বিক্রি করি, আর রোজার মধ্যে আমি শুধু বক্সটাই বিক্রি করি। তা আমার এই যে সবগুলো কাতা আমি ডাবল পাট দিয়েছি, কম্বল কাতা। আমি সকাল 10টা বাজে বসালে রাত 10টা বাজে এগুলো তুলি, এভাবে আমার চলে আর কি আমার। তো আমি ও রাত্রে আর ভিডিও করতে মনে নেই, পরের দিন আমি রাত্রে কি করলাম, এগুলাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। দেখেন খুব সুন্দর হয়েছে। আর বাবা এগুলো নিয়ে চলে যাবে, ঘরোয়া হোটেলে দিয়ে আসবে। দেখেন, তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।